না। ছাড়ো তো, যেতে হবে না। এসো, কাছে এসো। তাড়াতাড়ি চল তো। স্যার বলছি কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। নিশ্চয়ই চেনা শোনা। ম্যাডাম উঠুন। বৌদি, বৌদি, চলো ঘরে, চলো ঘরে, চলো বৌদি, চলো চলো চলো। আচ্ছা, আমাদের কে ফোন করেছিলেন? স্যার আমি। ও স্যার, ওই মল্লিকার চিৎকারে আমি এসে দেখি এই কাণ্ড, তখনই আমি আপনাদের খবর দিই। এই মল্লিকাটাকে? ওই যে ভেতরে গেল না, ওই মেয়েটা। ওই কাজের মহিলাটা? হ্যাঁ, ওই সেই মেয়ে। ও তো আমার বাড়িতেও কাজ করে। আপনি কোন ফ্ল্যাটে থাকেন? এই তো পাশের ফ্ল্যাটে। আচ্ছা, আপনাদের করিডোরে কোনো সিসিটিভি নেই? না ম্যাডাম, তবে ওই নিচে আছে। মনে হচ্ছে গত রাতের ঘটনা। এক্স্যাক্টলি স্যার, আমারও তাই মনে হচ্ছে। তাই জন্য রক্তটা শুকিয়ে গেছে। আচ্ছা, মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে? না স্যার, পাওয়া যায়নি। স্যার মনে হচ্ছে ডাকাতি। বেডরুমে আলমারি, লকার সব খোলা। এই এদিকে এসো তো। এই চলুন তো ভেতরে দেখি। আমি সকালে কাজ করতে এসে দেখি এই অবস্থা। দরজা খোলা ছিল। বাড়তি কথা না, যা জিজ্ঞাসা করছি সেটাই বলো। কতদিন কাজ করছো? আগামী মাসে 5 বছর কমপ্লিট হবে। সায়ন বাবু কোনো শত্রু ছিল কিনা তুমি জানো? না স্যার, কারোর হারির খবর নেওয়ার সময় কোথায়? 6টা ফ্ল্যাটে কাজ করতে হয়। স্যার, রবারি ফর শিওর। খুনটাকে রবারি দেখানোর চেষ্টা হতেও পারে। হ্যাঁ, তা পসিবল স্যার। এনিওয়ে, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা, ফরেনসিক টিম কতক্ষণে আসছে? মিনিট 10 তো লাগবেই স্যার। আচ্ছা শুভাশিস বাবু, আপনি তো পাশের ফ্ল্যাটেই থাকেন, কোনো আওয়াজ পাননি? না মানে কালকে না আমরা বাড়ি ছিলাম না। এই অ্যাপ্রক্সিমেটলি এই 6টার সময় আমি স্ত্রীকে নিয়ে একটা ইনভাইটেশন অ্যাটেন্ড করতে যাই, আর এই ফিরি অ্যারাউন্ড 11টার সময়। আচ্ছা, দরজা কি খোলা ছিল? স্যার ঠিক খেয়াল করি। আমি একটু নিচে যাচ্ছি, আপনি ওদের সব মোবাইল নাম্বারটা নিয়ে রাখবেন। ওকে স্যার। চলুন চলুন। আপনার নাম্বারটা? 9262। বৌদি, ও বৌদি, বৌদি, হ্যাঁ একটু জল খাও।
কেঁদো না, কেঁদো না বৌদি। রাত কটা পর্যন্ত আপনার ডিউটি? স্যার 8টা অবধি। তারপর? তারপর বিভাসের ডিউটি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। বেশ, কিন্তু সুভাষিস বাবু কাল রাতে কটার সময় বেরিয়েছিলেন? স্যার খাতায় লেখা আছে ওই 6টা নাগাদ হবে। সন্দেহজনক কাউকে দেখেননি? না স্যার, তবে আমার যাওয়ার পর জানি না। কিন্তু কি যেন নাম বলেন? বিভাস। ফোন নাম্বারটা দিন, নাম্বারটা ডায়াল করে থানায় ডাকুন। বলুন। 7 মাম্মা হ্যাঁ বলো। খাবি না? তুমি খেয়ে নাও, আমি আসছি। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে? বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে? বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে? ফুল ফুটেছে। হ্যালো, হ্যাঁ বলছি। ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ ওকে 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 স্যার, হ্যাঁ ঠিক আছে ওকে।
মাম্মাম, হ্যাঁ, তোর ফোন হেড অফিস থেকে। ও ঠিক আছে। পাঞ্চালী মিত্র বলছি। ও হ্যাঁ, ইয়েস, স্যার বলেছিলেন। পার্ডেন, আপনার নামটা? ওকে। আর পিএম রিপোর্ট পেয়েছেন? ঠিক আছে, তাহলে আমি ওই কালকে 9:30 নাগাদ আমি ক্রাইম সিনে পৌঁছে যাব। আপনি থাকছেন তো? ওকে, ঠিক আছে, বাই। হুম। একটা কথা আপনাদের না বললেই নয়, সায়নবাবু কিন্তু লোকটা সুবিধে ছিল না। কিরকম? সোসাইটির কাউকে পাত্তাই দিত না, আর ব্যবহার অত্যন্ত খারাপ। আর বিভিন্ন লোকজন আসত, সে মদের ফোয়ারা। পাশের ফ্ল্যাটে থাকি তো, জ্বালা। আচ্ছা, তাছাড়া আর কিছু? শুনুন, স্ত্রীকে মারধরও করত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডাম, কোথায় যাবেন? ও সরি ম্যাডাম। না না, ইটস ওকে। এই স্যালুট করলি কেন? হ্যাঁ, আরে ও সিআইডি। ওরে বাবা, এই তোমার আমার ব্যাপারটা বলনি তো? না না, কিছু বলিনি। পাগল কুত্তায় কেটেছে। কিন্তু আমি ভাবছি কোনটা হলো কিভাবে। ওসব তোমার না ভাবলেও চলবে, পুলিশের কাজ পুলিশে করছে। চত্বর সব। এএসআই রিয়া সাহাকে, পাঞ্চালী মিত্র। আমি ম্যাডাম। আসুন ম্যাডাম, বসুন। ব্রিফ করুন প্লিজ। হুম। মেড সার্ভেন্ট? ইয়েস ম্যাডাম। কাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এই মল্লিকাই প্রথম দেখে। আচ্ছা, ওয়েট, দরজা কে খুলল? বলল তো ভেজানো ছিল, ধাক্কা মারতেই নাকি খুলে গেছে। তারপর ওর চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের শুভাশিসবাবু এসে আমাদেরকে ফোন করেন, তখনই আমরা আসি। পিএম রিপোর্ট কি বলছে? মানে ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা কাল ইভিনিংয়ে, 6:30 থেকে 7:30টার মধ্যে। আর কি হয়েছে? ভারী মাত্রা অ্যালকোহল, স্ট্যাপড 5 টাইমস ব্রুটালি।
মারাত্মক রাগে মনে হচ্ছে করেছিল, অথবা মৃত্যুটাকে শিওর করতে। এনি ফোর্সফুল এন্ট্রি? না, নট অ্যাট অল। মার্ডার ওয়েপন? পাওয়া যায়নি। মেবি বুচার্স নাইফ। সম্ভবত মার্ডারের সঙ্গেই নিয়ে গিয়েছে। আই উইটনেস? না। কোনো স্ট্রাগলের চিহ্নও তো পাওয়া যায়নি। না ম্যাডাম, রবারি হয়েছে। বাধা পেয়ে খুন? মানে ধস্তাধস্তিও তো হয়নি। ভিকটিম ক্ষমতায় ছিল না। ড্রাঙ্কেন? তাহলে ওনার ওয়াইফ? ওনার ওয়াইফ কোথায় ছিলেন? ছিল, তবে উনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কালকে আমরা ঠিক এইখানটায়, ঠিক এই জায়গাটায় ওনাকে বাধা অবস্থায় পেয়েছিলাম। এখন কথা বলা যায়? হ্যাঁ, এখন তো বোধহয় একটু স্বাভাবিক হয়েছে বলে মনে হচ্ছে। সিকিউরিটি গার্ড কি বলছে? কিছুই দেখেনি বলল। সাসপেক্ট নাম্বার 1। সাধারণত সময় এরাই ইনভলভ থাকে এইসবে। আশেপাশে ফ্ল্যাটে কেউ কিছু শুনেনি এসব? এত ব্রুটালি মার্ডার হয়েছে, আর্তনাদ তো শোনার কথা। স্ট্রেঞ্জ। হ্যাঁ, কিন্তু পাশের ফ্ল্যাটে কেউ ছিল না বলছে। তাছাড়া লোকটা নাকি প্রায়শই মদ খেয়ে তার স্ত্রীকে মারধর করত, তাই চিৎকার চেঁচামেচি লেগেই থাকত প্রায়। তাই সবাই শুনে থাকলেও হতে পারে ইগনোর করেছেন। স্বাভাবিক। তবে মার্ডারের মোটিভ রয়েছে। আপাতত সাসপেক্ট নাম্বার 2 আর সাসপেক্ট নাম্বার 3 হল ওই মহিলাটা, কাজের লোক। ভেতরের খবর বাইরে দেয়। চলুন মিসেস দত্তর সাথে কথা বলে আসি। যা হবার তা তো হয়েই গেছে, এবার একটু শক্ত হও। তবুও স্বামী তো। ওরম স্বামী থাকাচ্ছে না থাকাই ভালো, দেখতাম তো সব। সরি, এই সময় আপনাকে বিরক্ত করতে হচ্ছে। আসলে আমরাও নিরুপায়। আমি ইন্সপেক্টর পাঞ্চালী মিত্র, ক্রাইম ব্রাঞ্চ। তুমি একটু বাইরে যাবে? চলে যেও না, তোমার সাথেও একটু কথা আছে। আপনার স্বামী কি করতেন? ওর সাথে গভর্নমেন্টের ভালো কন্ট্যাক্ট ছিল, সরকারি টেন্ডার পাইয়ে মোটা কমিশন নিত। ঘোরের লোক। কারোর ওপরে সন্দেহ? কোনো এনিমি? না তো, সেরকম তো কিছু শুনিনি। খুন করতে দেখেছেন কি? না। সে কি? আপনি তো বাড়িতেই ছিলেন শুনলাম। ছিলাম, কিন্তু তাহলে যা দেখেছেন, যতটুকুটাই দেখেছেন, একটু। এই পরশু ওই সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ হবে। আমি স্নান করছিলাম আর ও ড্রয়িং রুমে ড্রিঙ্ক করছিল। এই সময় আবার কে এলো? চিত্রা, চিত্রা! আমি বাথরুমে। আরে দেখো তো কে। স্নান করছি। স্নান করতে গেছে। সায়ন, কি হয়েছে? সায়ন, সায়ন,
প্রচুর রক্ত, প্রচুর। আসলে না, আমি না ব্লাড দেখলে কেমন জানি ব্ল্যাক আউট হয়ে যাই। এরপরে আর কিছু দেখার সুযোগই পাইনি। অনেকেরই হয়। তারপর জ্ঞান ফিরতে দেখছি দুজন লোক আমার মুখটা জোরে বেঁধে দিল। কে আপনারা? আরে তাড়াতাড়ি, কে আপনারা? একদম চুপ, বাদ না, তাড়াতাড়ি বাদ না। এই একদম চুপ, খালাস করে দেবো। একদম চেঁচাবে না, বেড়ে দেবো কিন্তু। বাদ না, বাদ না। এই, চুপ। মুখটা বাদ না, বাদ ঠিক করে। এই, আয়, আয় তাড়াতাড়ি। হয়েছে, নেওয়া হয়েছে। হ্যাঁ, চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল না। এই, চল 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 চল, তাড়াতাড়ি চল না। কেন? অ্যাপ্রক্সিমেটলি কত টাকা ছিল? ওই 500 টাকা 10টা বান্ডিল, আর কিছু 50-60 হাজার টাকার মতো হবে। অর্নামেন্টস কিছু? না না, অর্নামেন্টস তো ব্যাংকের ভল্টেই থাকে। টাকার কথা আর কেউ কি জানতো? আমি আর সায়ন ছাড়া তো কেউ জানতো না। আলমারির লকারে কোনো ফিঙ্গারপ্রিন্টস বা ফুটপ্রিন্টস, মেঝেতে কিছু পেয়েছো? না, কিছু পাওয়া যায়নি। আর হ্যাঁ, তবে একটা কথা, যখন ওরা আমাকে বাঁধছিল আমি যেটুকু দেখেছি ওদের হাতে মনে হয় গ্লাভস ছিল, আর পায়েও কি যেন একটা পড়েছিল ওরা। আচ্ছা, আপনাদের ওই কাজের লোক কি নাম? মল্লিকা। মেয়েটা কেমন? এতদিন কাজ করছে, সেরকম তো কিছু খারাপ দেখিনি। কি করে বলি বলুন তো? ওর ফোনটা সার্ভেলেন্সে দেবেন, আর সেই মুহূর্তে কার কার ফোন অ্যাক্টিভ ছিল সেটা একটু দেখবেন। ওকে। আর হ্যাঁ, সিসিটিভি ফুটেজ পেয়েছেন? হ্যাঁ। ঠিক আছে, সব কিছু নিয়ে আমার বাড়িতে আসুন। কখন? ওই বিকেলের দিকে। ওকে। আর হ্যাঁ, আবার আসতে হতে পারে, একটু কাইন্ডলি কোঅপারেট করবেন। শিওর। থ্যাংক ইউ। আসছি, চলুন। সেদিন সন্ধেবেলা এই 6:30 থেকে 7:30 অবধি কোথায় ছিলেন? ওই পাশের বাড়ির সুভাষিস বাবু, উনি থাকবেন না বলে আমি আসিনি ম্যাডাম। সত্যি বলছো? মা কালী দিব্যি বলছি ম্যাডাম। আচ্ছা, সায়ন দত্ত লোকটি কেমন ছিলেন? মোটেই ভালো ছিল না, ম্যাডামকে খুব মারতো। আর কিছু লোকাবেন না কিন্তু। ঘেন্না হয় বলতে, স্বামী হয়ে নিজের বউয়ের ঘরে পরপুরুষ ঢোকাতো। ভাবা যায়? সে কি? কই, কাল তো বলনি। জিজ্ঞেস করেননি তাই বলিনি। মিসেস দত্ত প্রতিবাদ করতেন না? করলেই কেলাতো। তুমি এত সব কিছু জানলে কি করে? ও মা, একদিন তো আমার সামনেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আরে কোনো অসুবিধা নেই। না না না, চলে আসুন চলে আসুন চলে আসুন। আচ্ছা, আজ বিকেলে মিস্টার মল্লিক আসছেন। তো সেজে গুজে থেকো, অনেক টাকার ডিল। তাতে আমার কি? আর তাছাড়া আমার শরীর খারাপ। মানে মাসে কভার করে শরীর খারাপ হয়? হ্যাঁ, ঢ্যামনামা হচ্ছে। এই শোনো সায়ন, আমি আর পারছি না। তোমার জন্য আমাকে বিভিন্ন লোকের সাথে শুতে হচ্ছে। আমি আর পারছি না, বুঝতে পারছো না তুমি? What do you think? Am I whore? Yes, my darling, you are my whore and I am your pimp.
সায়ন, আই এম ইওর ওয়াইফ। আরে বাবা, তাতে কি হয়েছে? ধুয়ে নিলেই তো সব সাফ হয়ে গেল। প্লিজ আমায় মুক্তি দাও, মুক্তি দাও আমাকে। আর যদি মুক্তি না দাও না, এবার আমি লিগ্যাল স্টেটমেন্ট। এত সাহস! দেখাচ্ছি মজা। চাও না, ভালো কথা বুঝবি না। সায়ন, সায়ন, পারবি না, সায়ন, পারবি না। সায়ন, পারতেই হবে, আমি পারবো না। পারতেই হবে, পারতেই হবে। এটা মনে রাখিস, পারবে না। ইস, প্রচণ্ড। ভাবা যায় না। আচ্ছা, কারা কারা আসতো তুমি কি জানো? সে বলতে পারবো না, ও বড় বড় লোকদের বড় বড় ব্যাপার। একদিন তো আমি সকালে না এসে বিকেলে এলাম। স্যার, ও স্যার, উনি কোথায় গেলেন? কেউ নেই। ওই এখানে যিনি বসেছিলেন, কোথায় গেলেন উনি? তুই তোর কাজ কর তো, যা তো, যা। শোন, তুই একটা প্লেটে শসা, পেঁয়াজ আর টমেটো ভালো করে মশলা দিয়ে কেটে নিয়ে যা। আপনি? আপনি কে? আমি মানে আমি এই সায়ন, সায়ন দত্ত। আপনি এই ঘরে কেন? ও তো পাঠালো আমায় ঘরে তোমার কাছে। সায়ন, আর ডেকে লাভ নেই, ও পাঠালো আমাকে। মদ খাচ্ছে ওখানে, মদ খাচ্ছে। আপনি এখন যান, আমি আসছি, আমি বাইরে আসছি, আপনি যান না। যাওয়ার জন্য তো আমি আসিনি, এই ঘরেই তো আমি এসছি। আমার তো যা কাজ এই ঘরের মধ্যেই না, আমার তো এখানেই কাজ। তুমি আমি তুমি। আপনি যান না, প্লিজ ডোন্ট টাচ। যাবো বলে তো আসিনি, প্লিজ আসিনি, যাবো বলে আসিনি। প্লিজ আমার কথাটা শুনুন। হ্যাঁ, কি কি টেন্ডারটার দরকার নেই, দরকার নেই টেন্ডারটা। না, ছাড়ুন আমাকে। ছাড়বো বলে তো তোমায় ধরিনি, ছাড়বো বলে। খোলো 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 খোলো। না না, খাবো করুন না, যত খাবো না, প্লিজ 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 ছেড়ে দিন। কেন করছেন? না না না। স্যার, ইউ আর রিয়েলি অসম। আরেকটা টেন্ডার পাস করিয়ে দিলে না হয় আরেকবার, তাই তো? আবার দেখা, টাটা, বাই। তারপর সেনবাবু, কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ, অসাধারণ। জোগাড় করলেন কোত্থেকে?
আমার বিয়ে করা বউ। হ্যাঁ, চলি। হ্যাঁ চলি। বৌদি, আমার কাজ হয়ে গেছে বৌদি, বাড়ি যাই। বৌদির সেই অসহায় মুখ যখনই মনে পড়ে। চলো। এতদিন পরে সোনালী বোসকে মনে পড়লো। নে ধর, কফি আছে। আরে তোমার পাড়ায় একটা তদন্ত করতে এসেছিলাম, তাই এত কাছে যখন ভাবলাম বসো না। হ্যাঁ, বেশ করেছিস। তা তদন্তটা কিসের? ও মা, তুমি জানো না? তোমার পাড়ায় তো খুন হয়েছে। খুন? হ্যাঁ, খুন। আবার কি খুন হলো? ওই কি নামটা? হ্যাঁ, সায়ন দত্ত নামক এক ভদ্রলোক। সায়ন? সায়ন? আচ্ছা আচ্ছা, ওর স্ত্রীর নাম কি চিত্রাঙ্গদা দত্ত? তা লোকটা ভদ্রলোক হলো কবে থেকে? হ্যাঁ, তা ঠিকঠাক তদন্ত করছিস বলে তো মনে হচ্ছে না। চেনো নাকি? ওর বউটাকে চিনি, আমার কাছে আসতো মাঝে মাঝে ওই ভয়েস মডুলেশন শিখতে। ট্যালেন্টেড ছিল মেয়েটা, কিন্তু কি যে ডিসিশন নিল মেয়েটা, বাজে লোককে বিয়ে করে নিজের জীবনটাকে একেবারে সর্বনাশ করে ছেড়ে দিল। বাবা, এত কথা তুমি কি করে জানলে? এখনো আমার কাছে মাঝে মাঝে আসে দুঃখের কথা শেয়ার করতে। চিত্রার কিছু হয়নি তো? না না, ও ঠিকই আছে। যাক বাবা, বাঁচা গেল। তা খুনটা হলো কি করে? এখনো অবধি যা বোঝা যাচ্ছে, ওই ডাকাতি করতে এসে বাধা পেয়েছে। তবে মার্ডার ওয়েপনটা এখনো পাওয়া যায়নি। তোমার সুবিধার জন্য তারা ফেলে রেখে যাবে নাকি? ছাড়ো, বাদ দাও এসব। বল, আর বলো, তোমার কেমন চলছে? বিন্দাস। তাহলে পিএম রিপোর্ট অনুযায়ী সন্ধে 7:30টার আগে খুনটা হয়েছিল। এ তো মহা মুশকিল। তাহলে খুনটা করলো কে? আচ্ছা, আলমারিটা খুললো কি করে? চাবি কোথায় রাখা থাকে কি করে জানলো? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম। ওরা তো বলল আলমারিতে ওরকম চাবি ঝোলানোই থাকে। স্ট্রেঞ্জ। তার মানে ডাকাতরা জানতো যে আলমারিতে চাবিটা ঝোলানো থাকে।
আয়। দিদি একটু জল খাবো। হ্যাঁ যা ভেতরে গিয়ে বস, আমি আসছি। হ্যাঁ এনে দিদি তুমি একটু বসো না। বসছি বসছি। তুমি বসো। দিদি আমার খুব ভয় করছে গো। কেন? পুলিশটা কিন্তু সব জেনে গেছে, মানে মল্লিকা ওদের সব বলে দিয়েছে। আমি কিভাবে অত্যাচারিত হতাম, আমার সঙ্গে কি কি হতো। তার মানে তো আমার খুন করার মোটিভ আছে। আমি তো সাসপেক্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাতে কি, পুলিশ তো প্রমাণ চায়। আর তুই যখন ক্লিন আছিস তখন এত ভয় কিসে? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই দেখুন, 3 জন সাসপিশিয়াস, 3 জনেরই মুখ ঢাকা। টাইমটা দেখো। 8:10। এই তো ওরা বেরোচ্ছে, হাতে ব্যাগ। কিন্তু ঢোকার সময় তো ছিল না। গুড অবজারভেশন। টাইমটা দেখলে? ঠিক 8:20। এনাফ টাইম। তাহলে ওরা খুনটা করেনি? খুনটা করলো কে বলো তো? আমার মনে হচ্ছে আমরা কিছু মিস করে যাচ্ছি। হয়তো খুনি আমাদের সামনেই রয়েছে, অথচ আমরা ধরতে পারছি না। টেক না, ঠিকই বলেছ। আমরা না কিছু একটা মিস করছি। ধরতে হবে। হ্যালো সোনালিদি, আমি পাঞ্চালি বলছি। হ্যাঁ, তোমাকে কিছু খবর দেওয়ার ছিল। ওই ডাকাতগুলো আর কাজের মেয়েটা ধরা পড়েছে। দেখো, ডাকাতরা ধরা পড়েছে, টাকাগুলো উদ্ধার হয়েছে, কিন্তু খুনটা কিন্তু ওরা করেনি। সেটাই, ধরা তো পড়বেই। আসলে কোনো মার্ডার তো আর পারফেক্ট মার্ডার হয় না, না? বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিছু জানি না। বল হারামি, তোর বউ কিন্তু সালা সব বলে দিয়েছে। সত্যি করে বল, তাহলে এমন খেলাবো। বল, কে ছিল তোর সাথে? বল। মল্লিকার কাছে খবর ছিল ওই দিন পাশের ফ্ল্যাটে কেউ থাকবে না, তাই সেই সময় আমরা ওই ফ্ল্যাটে যাই। তার মানে সিকিউরিটি গার্ডটার সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই তো? না ম্যাডাম, না ম্যাডাম, ও কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না। এই, জানলি কি করে ওই সময় গার্ডটা থাকবে না? বল। আমার বউ বলেছিল, আমার বউ বলেছিল ম্যাডাম। ওই সময় যে সিকিউরিটি গার্ডটা থাকবে না, ওই বা জানলো কি করে? টাকাগুলো কোথায়? বল, কোথায় রেখেছিস টাকাগুলো? বলছি ম্যাডাম, বলছি, টাকাগুলো
আমার ঘরে আছে ম্যাডাম, আমার ঘরে আছে। শোনো, আমি হেড অফিস যাচ্ছি স্যারের সাথে দেখা করতে, তুমিও আমার সাথে যাবে। ওকে ম্যাডাম। আর হ্যাঁ, দেখো ওর থেকে যদি আরো কিছু বার করতে পারো। বল শুয়োরের পো, টাকাগুলো কোথায় রেখেছিস? চল, টাকাগুলো কোথায় রেখেছিস দিবি, চল চল। মিস পাঞ্চালি, কেসটা কতদূর সলভ হলো? স্যার, ডাকাতের কেসটা সলভ হয়ে গেছে, কিন্তু মার্ডারটা এখনো সলভ হয়নি। উইপনটা কি পাওয়া গেছে? সরি, নো স্যার। মার্ডারটা যে করলো সেটা এখনো জানা গেল না? কিন্তু ডাকাতরা যে মার্ডারটা করেনি সেটা নিশ্চিত। আচ্ছা, যে জিনিসগুলো ডাকাতরা নিয়ে গেছে সেগুলো উদ্ধার হয়েছে তো? হ্যাঁ স্যার, বেশ কিছু টাকাই উদ্ধার করা গেছে, কিন্তু কিছু টাকা ওরা খরচ করে ফেলেছে। আচ্ছা, বাড়িতে এতগুলো টাকা ছিল, ডাকাতরা জানলো কি করে? স্যার, ওই বাড়িতে মল্লিকা বলে একটি মেয়ে ওদের ফ্ল্যাটে কাজ করে। এ নাও, এখানে 5 লাখ টাকা আছে, আলমারিতে রেখে দাও। এত টাকা তুমি এগুলো বাড়িতে কেন রাখো? ব্যাংকে রাখতে পারো না? এত কথা কেন বলো বলো তো? আজ কি বার? স্যাটারডে। সেকেন্ড স্যাটারডে, কাল সানডে, তাই পরশুর আগে কোনোভাবেই এই টাকাটা আর ফেলা যাবে না, বুঝেছো? এবার তুমি আবার আলমারিটাকে, চাবিটা ওখানে ঝুলছে। বন্ধ করে দিচ্ছি, যাও। ইরেসপন্সিবল জাস্ট। সর। সম্ভবত ওর থেকেই সব ইনফরমেশন শেয়ার হয়েছে। বুঝলাম। এনিওয়ে, খুনিটাকে আগে দেখুন। ওকে স্যার। আপনি? বলেছিলাম না, যতক্ষণ কেসটা না সলভ হচ্ছে একটু বিরক্ত করতে পারি। এনি প্রবলেম? নট এট অল। আসুন, কাম, বি সিটেড। থ্যাংক ইউ। বসুন না প্লিজ। হ্যাঁ, দেখুন, ডাকাতগুলো ধরা পড়ে গেছে। হ্যাঁ, ওই কাজের লোকটাকেও ধরা গেছে, আর টাকাগুলোও উদ্ধার হয়েছে। ও ওয়েল, তাহলে পাবো তো টাকাগুলো? হ্যাঁ, পুরোটা হয়তো নাও পেতে পারেন, আসলে ওরা কিছু খরচা করে ফেলেছে। ওই ধরুন 5-6 মতন হবে, কিন্তু কিছু ফর্মালিটিজ আছে, আপনাকে একটু সময় দিতে হবে। বেশ। আচ্ছা, আমি আপনার ঘরটাকে আরেকবার একটু সার্চ করতে চাই। আপনি আমাকে এখনো সন্দেহ করছেন? দেখুন, না করার মতন তো এখনো কোনো, আপনার একটু রুমটা, বেডরুমটা আর কি। হ্যাঁ, শিওর, চলুন। আসুন। এত বড় ঘটনা হয়ে গেল, তাও আপনার শিক্ষা হলো না? চাবিটা এখনো আলমারিতে? ও, আই এম রিয়েলি সরি। কিছু পাবেন না, মল্লিকা রোজ সকালে পরিষ্কার করে দিয়ে যায় তো। খুনটা তো ওরা করেনি। মার্ডার ওয়েপনটা না পাওয়া গেলেও সরানোর তো কোনো মোটিভ নেই। হিচকক।
পড়েন নাকি? ওই আর কি, সোনা দিদি দিয়েছিলেন, ফেরত দেওয়া হয়নি। কথায় আছে না, বই আর বউ হাতছাড়া করতে নেই। চলি। হ্যাঁ। অ্যালফ্রেড হিচকক, এন্টার। এই তো কত বছর আগে পড়েছিলাম। এইসব বইয়ের টানেই তো আজ আমি পুলিশের জবে। Oh my God. Oh my God. Unbelievable. Shit, man. মিসেস চিত্রাঙ্গদা দত্ত, আমি ইন্সপেক্টর পাঞ্চালী মিত্র। আচ্ছা, কাল আপনি একটু সোনালীদের বাড়িতে আসতে পারবেন? ওই 10:30 নাগাদ। না, এমনি। ওকে, গুড নাইট। হ্যাঁ রিয়া, হ্যাঁ পাঞ্চালী বলছি। শোনো, একটা গুড নিউজ আছে, আমাদের কেসটা কিন্তু সলভ হয়ে গেছে। ইয়েস, রাইট। না না, আমি ফোনে এখন কিছু বলতে পারছি না। তুমি এক কাজ করো, আমাকে সাদার্ন অ্যাভিনিউ ক্যাফে শপটায়, হ্যাঁ সেখানে আমাকে মিট করো। সেখানে আমি তোমাকে সব কিছু ডিটেলসটা বলে দেবো। ওকে, তারপরে আমরা চলে যাব ওখান থেকে সোনালীদির বাড়ি। ওকে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে। বাই। দিদি। হ্যাঁ, এই বইটা কিন্তু তোমার ছাত্রী দেখে নিয়েছে আমার বালিশের তলায়। তা কে হয়েছে? আরে ও এটাও জানে যে এটা তোমার বই। হ্যাঁ, আমার বাড়িতে প্রচুর বই, সেটাও ও জানে। আর আমার বই পড়া নেশা, সেটাও তো ছোটবেলা থেকেই আছে, সেটাও ও জানে। তাতে কি হলো? আমার আমার একটা কথা মনে হচ্ছে। কি? হঠাৎ পাঞ্চালী তোকে আমার বাড়িতে ডাকলো কেন? সোনালীদি। হ্যাঁ, ইন্সপেক্টর রিয়া সাহা, আমার কলিগ। নমস্কার। নমস্কার। আমার দিদি সোনালীদি। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। শেষ অবধি মর্নিংটা গুড হলেই ভালো। রিয়া, প্লিজ বসো। ওকে। এই, তোরা কফি খাবি তো? খাবে?
না দিদি, তুমি বসো, কিছু কথা আছে। ঠিক আছে। মিসেস দত্ত, আপনি তো দিদির কাছে এভরিথিং শেয়ার করতেন, মানে দুঃখ, বরের টর্চার, ইনফ্যাক্ট আপনার বর আপনাকে কিভাবে ব্যবহার করত, সব কিছু, তাই তো? হ্যাঁ, সব কিছু। আসলে সোনালিদি আমার এমন একটা ভরসার জায়গা যেখানে সবটা বলা যায়। উনি আমার একমাত্র ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। তার মানে খুনটা করতেও নিশ্চয়ই উনি আপনাকে গাইড করেছেন? কি বলছেন এইসব? আয়, তোরা কি মিন করতে চাইছিস বলতো? সোনালিদি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার এইসব বই পড়েই কিন্তু আজ আমি পুলিশের চাকরিটা নিয়েছি। তোমার বইগুলো না আমার একটা পড়া। হ্যাঁ তো ওই বইটা নিশ্চয়ই আজই ফেরত দিয়েছেন। যার বাড়িতে একটাও বই নেই তার নিশ্চয়ই পড়াশোনার কোনো ন্যাক নেই, তাই তো? তাই একটু সন্দেহ হয়। বইটা খুলতেই দেখি তোমার নাম। হ্যাঁ, আমি পড়তে দিয়েছিলাম ওকে। এবার কারণটা বলি। তুমি ওনার সব দুঃখের কথা শুনে ওনার মুক্তির উপায় খোঁজা শুরু করলে। বেশ, বলে যা তোরা, আমি শুনছি। উনি বইটা পড়েন, উপায়ও পান, এমন একটা উপায় যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানেটা ঠিক বুঝলাম না। মানেটা খুব সিম্পল। অ্যাকচুয়ালি আমি কালকে রাতে বাড়ি গিয়ে ওই স্টোরিটা নেটে সার্চ করলাম, ব্যাস 2 × 2 = 4 হয়ে গেল। তার মানে মিসেস চিত্রাঙ্গদা দত্ত সেদিন খুব ভালো করেই জানতেন পাশের ফ্ল্যাটের সুভাষিস বাবুরা থাকছেন না, অর্থাৎ সায়নবাবুর আর্তনাদ শোনার মতন কেউ নেই, রাইট? রাইট। সায়নবাবু সেই সময় অনেকটাই মদ খেয়ে ফেলেছেন। ইনফ্যাক্ট ওনার হঠাৎ আক্রমণ উনি রেজিস্ট করতে পারবেন না। এইটুকুটা ক্যালকুলেট করার মতন বুদ্ধি তো মিসেস দত্তর আছেই। এক্স্যাক্টলি। কি মিসেস দত্ত, ঠিক যাচ্ছি তো? আবার আজকে লোক ডেকেছো? আবার? আমি না বললাম আমি পারবো না? পারবে না? পারবে না বললে তো হবে না সোনা, পারতে তো তোমাকে হবেই। নো, আই এম নট বাউন্ড টু। আমার জীবনটা নরক করে রেখে দিয়েছো তুমি। নরক করে রেখে দিয়েছো? তাই টাকাগুলো, এই টাকাগুলো কোত্থেকে আসবে সে খেয়াল আছে? হ্যাঁ, টাকা না, টাকা। তাই এবার আমার পালা, দেখে নিও তুমি। শাসাচ্ছিস আমাকে? হ্যাঁ শাসাচ্ছি। শাসাচ্ছিস আমাকে? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। আমাকে শাসাচ্ছিস? আমাকে শাসানো? চল। চিত্রা, চিত্রা, এই চিত্রা, চিত্রা, একটু জল দিয়ে যাও, সব জল শেষ হবে।
এই সরি। একটা কাজ মন দিয়ে করতে পারো না, দিলে পুরো প্যান্টটাকে ভিজে আমার। হ্যাঁ, একটা কোনো বেশ, তাহলে ওইভাবে স্ট্যাব করার পর ওর ড্রেসে তো ব্লাড লেগে থাকার কথা। সে ড্রেসটা কোথায় পাওয়া গেছে? পাওয়া যাবে কি করে? ওটা তো স্ট্রং ডিটারজেন্ট দিয়ে কেচে দিয়েছেন। পরের দিন পুলিশ যদিও লক্ষ্য করেনি, কিন্তু পুলিশ চলে যাওয়ার পর ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে কোমোডে ফ্লাশ করে দিয়েছেন। কি অ্যাম আই রাইট মিসেস দত্ত? একদমই না। দরজাটা খুলল কে? উনি নিজে। মানে খুন করে, ড্রেস ওয়াশ করে, স্নান করে, ভালো করে নিজেই গিয়ে দরজাটা খুলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভেবেছিলেন কোনো প্রতিবেশী যদি দরজা খোলা দেখে উকি মারেন তাহলে আর কি ওনাকে ওই গল্পটাই বলতেন, আ প্রি প্ল্যান্ড পারফেক্ট মার্ডার। তাহলে মার্ডার ওয়েপেন? বরফের ছুরি। গল্পের বইয়ের আইডিয়াটা কাজে লাগিয়েছেন। হয় গলে গেছে, না হলে কোমোডে। তাহলে প্রমাণ করবেন কি করে? গুড কোয়েশ্চেন। লাই ডিটেকশন টেস্ট বলে একটা জিনিস আছে, জানেন তো? মুক্তির জন্য স্বাধীনতার যে লড়াই, সেটাও তো হত্যা। তবে সেটাও কি অপরাধের মধ্যেই পড়ে? যে কোনো হত্যাই আইনের চোখে অপরাধ। তবে রিয়া, সবকিছু ভেবে দেখছি কেসটা ভাবছি আর লিঙ্গার করব না। হ্যাঁ, কি বলো? আমার তাই মনে হয়। ফাইলটা আনসলভ বলে ক্লোজ করে দিই। সেটাই ঠিক, তাই করা যাক। ভালো থাকবেন। আসি দিদি, চলো। আসিস রে আবার? আচ্ছা দিদি। এবার আমি কি করব দিদি? দিদি এবার আমি কি করব দিদি? কেন রে, অভিনয় করবি? অভিনয়? হ্যাঁ। আমি? হ্যাঁ পারবো। হ্যাঁ, আমি তো আছি, কেন পারবি না? ধরে নে না, এটা তোর নবজন্ম। নবজন্ম?